1 লক্ষ টাকা এক রাতে খরচ করে দিয়ে মুসলমান ছেলেরা কখনো হিসাব করেছো 1 লাখ এক রাতে খরচ করার পরে কি তোমার জীবনে ধর্মের পরিবর্তন এসেছে? না আসে। এক রাতে জলসা করে তোমার গ্রামে ঝগড়া হয়েছে বিরিয়ানির গোশ কম পড়েছে বলে, কমিটির লোক বেশি 2 পুটলি বেশি নিয়ে চলে গেছে বলে মিটিং এর দিনে কমিটির লোকের সাথে ঝগড়া করেছো। কখনো বলোনি যে এক রাতে 20,000 30,000 25,000 15,000 10,000 বক্তা নিয়েছে, সারা রাত ওয়াজ করে কি শিখলাম এই প্রশ্ন করো। কেননা তোমরা এখানে শিখতে বসোনি, তোমরা এসেছো শুনতে। হুজুর ওয়াজ করবে, ওয়াজ শুনবো। মনের মধ্যে কি এই আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন যে না না আমি ধর্ম শিখতে এসেছি, হুজুর আমাকে একটু ধর্মটা বলুন আর শুনে আমি আমল করব? না ভাই, আমরা আসিনি কেন? নবীজি বলেছিলেন আমাদের একটা ক্যারেক্টার হবে, আমাদের চরিত্রের মধ্যে কিছু গুণাবলী আসবে। গুণাবলী মানে খারাপ গুণাবলী। আর এই কারণে নবীজি আমাকে বলেছেন আপনাকে আমাকে হত্যা করা হবে। আর আপনি সুবহানাল্লাহর জলসায় বসে ভাবছেন এটা জান্নাতের বাগান। বাঁকা বাড়ি বানিয়েছেন, দোতলা বাড়ি বানিয়েছেন, গ্রিল দিয়েছেন, আপনি মনে করছেন যে আমার ঘরে আর চোর ঢুকতে পারবে না। না না, একটা সময় আসবে আপনার মেন দরজাকে লাথ মেরে ভেঙে একদল লোক আপনার প্রাণ নিয়ে নেবে, আপনি কিছু করতে পারবেন না। সেদিন আপনি আফসোস করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ সাহায্য করো। আল্লাহ আপনাকে বলেছিলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এই লোক তোমরা তাদের মতন হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আত্মবিস্মৃত হয়ে গেছে। তোমরা যদি আমাকে ভুলে যাও, আমার কথাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমিও তোমাদেরকে ভুলে যাব, আমি তোমাদেরকে ভুলে যাব। Those the people are disobedient, আর ওই লোকেরাই তো অবাধ্য। কি হবে আমাদের একটু শুনে লাগে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি বলতে লাগেন আমার সাহাবারা, আল্লাহর জমিনে এমন কোন জায়গা থাকবে না যেখানে মুসলমান থাকবে না। সাহাবা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমরা সংখ্যায় কম থাকি কিন্তু কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, ইহুদি নাসারা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, আর মুসলমান গোটা পৃথিবীতে হয়ে যাবে। আল্লাহর জমিনে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানকে গুণে শেষ করা যাবে না। এমন সময় মুসলমান মারা যাবে, মুসলমানের ঘরের ইজ্জত নষ্ট হয়ে যাবে। হে আল্লাহর নবী কি কারণে? দয়ার নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন 1450 বছর আগে মুসলমান তোমাদের ব্যাপারে বলা হয়েছিল আমার উম্মতের মধ্যে দুটো গহম এসে যাবে। মা হুয়া হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দুটো দুর্বলতা কি? আমার উম্মতের অন্তরে দুইটা দুর্বলতা আমার উম্মতকে ঘিরে ধরবে। কটা দুর্বলতা? কটা? দুটো দুর্বলতা, উইকনেস এসে যাবে। আপনি দেখেন না বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা দোকানে সিগারেট করবে, ভাই সিগারেটের প্রতি আমার একটা উইকনেস আছে। তেরেঙ্গা খেতে খেতে বলছি ভাই ছাড়তে তো চাইছি, ছাড়তে পারছি না। দুর্বলতা এমন একটা তেরেঙ্গা দেখলে, কেউ তেরেঙ্গা খাচ্ছে দেখলে আমার মন ফসফস করে, তেরেঙ্গা খেতে ইচ্ছা করে, আমার দুর্বলতা আছে। নবীজিও বলছেন আপনার ক্যারেক্টারে দুটো দুর্বলতা থাকবে। আমি রুহুল আমিন কাউকে মুনাফিক বলি না, কিন্তু শুধু মুনাফিকদের সিম্পটম গুলা বলছি। আপনি যদি দেখেন যে না না আমার কথার সাথে আপনার কোনো অসুবিধা না, না আমার ক্যারেক্টারে মিলছে না, খুশি হয়ে যান। না হলে আপনি চিন্তা করুন যে আপনি বড় বিপদে আছেন। আস্ত আলেমদের সম্পর্কে, হক্কানি আলেম কারা? হক্কানি আলেম কথা বলতে পারেন না। আকসামুল উলামা ওয়াস-সালাসা, there is a 3 type of speaker, there is 3 type of ulama. Number 1 ওয়াহিদ আউয়াল মাররা, ওয়াহিদ মাররা। আকসামুল আউয়াল প্রথম শ্রেণী, the first type of speaker who উলামা মিনাত তাওলিয়া, সরকারি আলেম। মসজিদে এসে ইমাম সাহেব বর্ণনা করে বিজেপি এসে যেতে পারে, আমাদের ভোটটা নষ্ট করতে পারবেন না। ও বলতে পারে না তৃণমূলকে ভোটটা দেন, কিন্তু ইশারায় ইশারায় বলে তৃণমূলকে ভোটটা দেন যাতে সে 5,000 এর ঢাকাটা 7,000 হয়।
আপনি ভাববেন না আমি তৃণমূলের বিরুদ্ধে, এই লাইনটা বলছি 1200 বছর আগের কথা। 1200 বছর আগে আমাদের আলেমদের প্রকারভেদ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন না আমি কোন টাইপের বক্তা, আপনি জানেন না, কেননা আপনি ধর্ম জানেন না। যদি আপনি জানতেন, আপনি অন্ততপক্ষে আমাকে ক্লারিফিকেশন করে নিতেন, ক্লাসিফাইড করে নিতেন যে এই লোকটা এই শ্রেণীর আলেম। আপনি ওয়াজ শুনছেন, কোন আলেম আপনি জানেন না, কেননা আপনি ধর্ম শিখতে বসেননি। আপনি ব্যাস অল্পে সন্তুষ্ট হয়ে সুবহানাল্লাহ বললে আপনার কাছে আমি বড় বক্তা। যে বক্তা যত মজলিস সুবহানাল্লাহ বলাবে, যে বক্তা যত গরম ওয়াজ করাবে শ্রোতার কাছে, সেই বক্তা হিট। There is a three type of preacher. তিন শ্রেণীর বক্তা হবেন, তিন শ্রেণীর আলেম হবেন। নাম্বার 1 আউয়াল আকসামুল আউয়াল, প্রথম শ্রেণী আল উলামা মিন আদ-দাওলিয়া ওয়াল হুকমিয়া, এমন একজন আলেম যিনি সরকারি আলেম হবেন। বলা হচ্ছে যে এই আলেম তোমাকে ধ্বংস করে দিবে, এই আলেম তোমাকে বরবাদ করে দিবে, এই আলেম তোমাকে শেষ করে দিবে। কেন না এই আলেম তোমাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে পৌঁছাবে না। এরপরেই বলা হয়েছে যারা এই আলেমের অনুসারী হবে তারাও ধ্বংস হয়ে যাবে। আকসামুস সানি, দ্বিতীয় শ্রেণীর আলেম আল উলামা মিন উম্মাহ, উম্মতের জন্য ওয়াজ করবে, জনগণের জন্য ওয়াজ করবে। যেখানে আজকের দিনে আমাদের মতন লোক যারা 90% আলেম আপনাদের জন্য ওয়াজ করি, আমি আপনাদেরকে হক কথা বলতে পারবো না, ভয় লাগে আপনি যদি দাওয়াত না করেন। আলেম ওলামাদের তো রুজি রুটি হচ্ছে এই জলসা। আপনার কি মনে হয় কোন লোক তার ব্যবসাকে নষ্ট করতে পারে, কোন লোক তার ব্যবসার জায়গাটাকে ডিস্টার্ব করবে না? না, করবে না। আলেম এখানে এসে আপনাকে হক বলতে গেলে আপনি চটে যাবেন, হক কথা বললে আপনি অসন্তুষ্ট হবেন। বেনামাজি এক ধরনের কাফের, এই কথা বললে গ্রামের 80% লোক অসন্তুষ্ট হবে। সুতরাং এই হাদিস শুনিয়ে লাভ নেই। নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ও কাফের, কুফর করলো। এই কথা বললে 90% গ্রামের লোক হবে। আলেম বলবে না, আলেম বলবে আল্লাহর ওলি আপনাকে টেনে জান্নাত নিয়ে যাবে, আপনি খুশি, কেননা আপনি নামাজ পড়েননি। কিন্তু আলেম আল্লাহর ওলির সঙ্গী কি রকম না, ওই ওলি আল্লাহ নামে কোনো পীর সাহেব, কোনো আলেম সাহেব মাওলানাকে নজরানা দিয়েছে, তার দরবারে জলসায় একটা গরু দিয়েছেন, একটা 10,000 টাকার নোট দিয়েছেন, আপনি মনে করছেন আমি ধর্ম পালন করি, কারণ আপনি সঠিক আলেমের সোহবতে বসেননি। এই দ্বিতীয় শ্রেণীর আলেম আপনাকে কি করবে না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মিনাদ দালালা, ধ্বংসপ্রাপ্ত আলেম। আকসামুস সালিস, তৃতীয় শ্রেণীর আলেম মিন আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। এরা আপনাকে ধর্ম, নবীজি কি বলে গেছেন তারা বলবে, তাতে আপনি অসন্তুষ্ট হন অথবা না। দয়ার নবী নূর নবী আপনাকে আমাকে কি বলেছেন, আমাদের ব্যাপারে বলেছেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় আমার উম্মত মরবে। প্যালেস্টাইন মরছে, আমরা চিল্লাচ্ছি এই প্যালেস্টাইনের উপর জুলুম করছে, এই প্যালেস্টাইনের উপর জুলুম করছে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। কেউ বলছে না যে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন, এই কথা আমাদেরকে আগে ওয়ার্নিং করে দিয়েছে। ওই আলেমের কথা বলছেনই, আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতদেরকে মার হবে। কেন ওখানে মার হচ্ছে, ওখান থেকে মারটা এখানে আসবে, কেননা ওরা বেশি ইসলাম বুঝতো, ওদের ভাষা আরবি ছিল, শাস্তি ওখানে তাড়াতাড়ি আসবে, ওখান থেকে এখানে আসবে। আসা শুরু হয়ে গেছে, লিঞ্চিং হচ্ছে, ছেলেদেরকে জয় শ্রীরামের নাম করে মেরে দিচ্ছে, মোবাইলে ভিডিও করছে, জয় শ্রীরাম বল নাহলে মারবো, ভিডিও চলছে, মারতে 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 মেরে আগুন লাগিয়ে দিল, পুড়িয়ে দিল, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আপনার মনে হয় এটা কি তারা ইচ্ছা করে করে? আপনি কাউকে চড় মারলে আপনি চাইবেন লোক ভিডিও করুক, আপনি চাইবেন ভিডিওটা বন্ধ, এই বন্ধ করে ভিডিও, তারপর ধরে মারবেন। আপনি ভয় পান কেন না, আপনি ক্রাইম করছেন, আপনি অপরাধ করছেন, আর একদল লোক ভিডিও করছে, এই ভিডিও কর, ধরে মারতে 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 মেরে দিল। আপনাকে এই বার্তা দিয়ে দিল, দেখ মুসলমান তুই কিচ্ছু করতে পারবি না, আপনি কিছু করতে পারেন না। আপনি হুজুরের জলসায় হুজুর নারে তাকবীর আল্লাহু আকবার ভাইজান জিন্দাবাদ করে আপনি মনে করলেন আপনি ধর্ম পালন করছেন। আমি রুহুল আমিন নাম 4টা তরকারি দিয়ে আপনি খাইয়ে মনে করলেন আল্লাহকে রাজি করে নিয়েছেন, এটাই মনে হয় ধর্ম।
আল্লাহ নবী নবী নূর নবী রাসূল আরবি বলেন আমার উম্মত উম্মতীদের মধ্যে দুইটা অহম এসে যাবে, দুইটা দুর্বলতা এসে যাবে। মা হুয়া আহম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দুইটা দুর্বলতা কি? আপনার উম্মতকে ধ্বংস করে দেওয়ার কারণ কি হবে? ওই দুইটা দুর্বলতা কি? আল্লাহ নবী বলেন ওই দুর্বলতার অহমগুলো হলো, প্রথম দুর্বলতা হলো হুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে। আমার সাহাবারা, আমার উম্মত যারা হবে আখেরি জামানায় যাদেরকে হত্যা করা হবে, আখেরি জামানায় যাদেরকে বেইজ্জত করা হবে, ওই উম্মতের মনের মধ্যে কেবলমাত্র দুনিয়ায় শেষ কথা হবে, দুনিয়ায় তাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি না দুনিয়া। দুনিয়া যদি আমাদের কাছে ইম্পর্টেন্ট না হতো তাহলে আজ আমরা এই মজলিসে বসাটাকে গুরুত্বপূর্ণ মনে করতাম না। হুজুর থেকে আরম্ভ করে খেজুর, আপনি ভাববেন না আমি এখান থেকে বলছি মানে আমি অনেক ভালো লোক, না না, আমি বলছি মানে আমিও আপনাদের মধ্যেই। যদি আল্লাহ কিয়ামতের দিনে বলেন না তুমি নেই, এটা আল্লাহর দয়া, আমি আলাদা করে নিজেকে ভাবি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। 3 নম্বর করে 4 নম্বর করে 5 নম্বর করে কিছু ছাত্র পেয়েছে, একটা ছেলে 11 নম্বর পেয়েছে, ও পাস করবে? বলুন, ও ছেলে কি পাস করবে? ও পাস করবে না। তাহলে আপনার এবং আমার মধ্যে পার্থক্য খুব বেশি নেই। পাস করার জন্য আমরা কেউ কোয়ালিফাইড নই, পাস করার নাম্বার আমাদের কারো কাছে নেই। ফিতনা হওয়ার ভয় না থাকলে আমি নাম ধরে ধরে সবাই বলতে পারতাম, ফিতনা হবে। কিন্তু কোরআন হাদিসের আলোকে এইটুকু কথা বলতে পারি, আমরা কেউ পাস করার নাম্বারে নেই। আর তার কারণ আমরা আলেম ওলামার ধর্মটাকে মানুষকে বললাম না। নবীজি বলছেন আমার উম্মতের অন্তরে দুনিয়ার ভালোবাসা, মোহ, প্রেম এসে যাবে, তারা দুনিয়াটাকেই শেষ মনে করবে, দুনিয়া কামানো তাদের লক্ষ্য হয়ে যাবে, দুনিয়ার বাইরে তারা কিছু ভাববে না। কি আপনার এই এলাকার আজকে এই মহল্লার এই রানিয়াটির যুবক জওয়ান ছেলে কেউ আছে যার কাছে এটা মনে হবে যে না না দুনিয়ার কোনো মূল্য নেই, আখিরাতের মূল্য আমার আছে, এজন্য সে দুনিয়া ছেড়ে দেওয়ার তৈরি হয়েছে? অথবা সে ছেড়ে দিয়েছে এমন কোনো ঘটনা, দুনিয়া এসেছে আখিরাত এসেছে, সে দুনিয়াকে লাত মেরেছে, এমন যদি কেউ ছেলে থাকে সে খুশি হোক, না হলে আপনি জেনে নিন আপনি বিপদে আছেন। আপনি বলুন আমি তো দুনিয়া আখিরাতের কোনো খারাপ, আপনি আখিরাতের রাস্তায় চলেননি। একটা ছেলে ঘরের মধ্যে বসে আছে, বাইরে যারা হাঁটাহাঁটি করছে সব ভিজে গেছে, সে বলছে কই আমি তো ভিজিনি। আমরা বলছি যে কই আমরা তো ইসলামের কোনো বিরুদ্ধে, আমরা ইসলামের রাস্তা হাঁটিনি, তো আমরা ইসলামের বিরুদ্ধে আসলাম কোথা থেকে? যেদিন হাঁটবো সেদিন বুঝতে পারবো। আল্লাহ নবী নবী নূর নবী ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় অহংটা কি, দ্বিতীয় দুর্বলতাটা কি? কারিহাতুল মউত। এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিরা দুনিয়ায় বাঁচতে চাইবে, আমার উম্মত উম্মতি মরতে চাইবে না। হে রানিয়াটির যুবকেরা, হে রানিয়াটির জওয়ানেরা, ইসলামের আদর্শ যদি বুঝতে চাও, দুনিয়ার ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, আর দুনিয়ায় যদি তুমি বাঁচতে চাও, শুধু বাঁচা যদি তোমার আকাঙ্ক্ষা হয়, জেনে নাও তুমি ওই মুমিনদের অন্তর্ভুক্ত না। যে মুমিনদের কথা রাসূলুল্লাহ বলেছেন, যে মুমিনদের কথা কোরআন বলেছে, যে মুমিনদের ডেফিনেশন আল্লাহর কোরআনে বলা হয়েছে, যে কোরআনে মুমিন, যে মুমিনের কথা বলেছেন ওই মুমিন আপনি আমি হতে পারিনি। যদি আপনার আমার মরার ভয় থাকে, আরে মরা তো ছেড়ে দিন ভাই, আমার চোরে পুলিশের ভয়ে আমি ঘর থেকে বের হই। কেউ যদি আমাকে হক কথা বলতেছে, ভাই একটু চলো তো প্রতিবাদ করি, আর একজন এসে বললো প্রতিবাদ করলেই পুলিশ ধরে নেবে, আপনি ভাই ঝামেলা যেতে পারবেন। আপনার কাছে এটা ঝুট ঝামেলা। হ্যাঁ, সিপিএম এর জন্য লাঠি ধরে বেরোতে পারেন, তখন ঝুট ঝামেলা না। পার্টিকে জিন্দা করার জন্য মার খেয়ে জেলে যেতে পারেন, আপনার ঝুট ঝামেলা নেই। ধর্মের জন্য যেতে গেলে আপনার মনে হয় ভাই আমরা এখানে পারবো, আমরা সংখ্যায় কম, হে মুসলমান তোমাকে ছাড়া হবে না। 15 বছর যে পার্টি মিশে গেছে, 30 বছর যে রাজত্ব করে জুলুম করে মরে গেছে, আজও মুসলমান সিপিএম করার জন্য বলছে জান দিয়ে দিব। কিন্তু ধর্মের কথা বলতে গেলে তুমি বলছো আমরা কি বুঝি? তোমার পার্টি মিশে গেছে কিন্তু এখনো তুমি বিশ্বাস করো যে তোমার পার্টি জিন্দা হবে।
নবীর গোলাম বলে তুমি 30 বছর ওয়াজ করছো, কিন্তু আজও তোমার মনের মধ্যে এইটুকুন বিশ্বাস নেই যে না, আমার ইসলামকে জিন্দা করতে হবে, ইসলাম জিন্দা করার জন্য যা দরকার আমি করব, এই ভাবনা তোমার জীবনে কোনোদিন বুকে আসেনি। তুমি দাবি করছো তুমি মরে গেলে তুমি জান্নাতে যাবে, কেননা তুমি কোনো ভুইপড় মওলানাকে, কোনো পয়সা দেওয়া আলেমকে নিয়ে এসে ওয়াজ শুনে নিয়েছো, সে মওলানা বলেছে যারা আল্লাহর নবীকে মহব্বত করে তারা জান্নাতে যাবে, আর তুমি ওই বিশ্বাসে বসেছো আমি নবীকে ভালোবাসি। তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা ঘটনা বলো, একটা কারণ বলো যে তুমি নবীকে ভালোবাসো, যেটা কোরআন হাদিসের আলোকে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি বলতে পারবেন। 30 বছর ওয়াজ শুনেছেন, দাঁড়িয়ে বলুন যে আমি নবীকে ভালোবাসি, এই তার দলিল, দাঁড়িয়ে বলুন দেখি। কেউ আছেন বলেন ভাই? ভয় নেই, ভুলে যান আমি জলসা করতে এসেছি, ভুলে যান আমি ওয়াজ করতে এসেছি। যতদিন এই মজলিসটাকে শেখার মজলিস না মনে করবেন, যতদিন না এই মজলিসটাকে ক্লাসরুম মনে করবেন, ততদিন আপনি বেগোতে পারবেন। এই দেখেন এই যে যুবকেরা বসেছে, এরা এই যে দাঁড়িয়ে আছে, আপনার মনে হয় এরা ইসলামের আদর্শ বুঝে? আপনি বলবেন আপনি রাগ করছেন না, এই যে আমরা আলাদা হওয়ার টেন্ডেন্সি, মজলিসে জায়গা আছে, আমরা মজলিসে না বসেই বাইরে বসেছি, দোষ নয়, মেজাজের কথা বলছি। আমরা জানি না আমরা ইসলাম থেকে কত দূরে আছি। ওই ছেলেগুলোর দোষ নেই, ওর মনের মধ্যে মেজাজ হয়নি যে আমি আগে আসতে হবে। কিন্তু এখানে যদি ধরুন একটা কোনো নেতা, কোনো একটা মন্ত্রী আসতো, আপনি গুতোগুতি করে সামনে বসার চেষ্টা করতেন, নেতা যদি আমার মুখটা দেখে আমাকে চিনে নেয়। নবীর কথা হচ্ছে আমরা আলাদা, এখানে কিছু লোক, ওখানে কিছু লোক, চা দোকানে কিছু লোক। কেন? আমাদের ধর্মের মেজাজ তৈরি হয়নি। আল্লাহ বলেন ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর রশিকে এক হয়ে ধরো। অর্থাৎ যেখানে কোনো মজলিস হবে মুসলমান ঐক্যবদ্ধভাবে বসবে, আমরা বসতে পারি না। না না, ওদের দোষ নেই, আপনিও বসতে পারেন এখানে, আমি মানা করছি না বসতে, আমি মেজাজের কথা বলছি। এই যে মেজাজ আমাদের ভেঙে আছে, কারণ আমরা ধর্ম জানতে চাই। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, রাসূল নবী বলেন একটা জামানা আসবে, একটা সময় আসবে, একটা সময় আসবে যখন ইসলামটা কেবলমাত্র নামে রয়ে যাবে, ইসলামটা কেবলমাত্র নামে রয়ে যাবে, মুসলমান কেবলমাত্র নামে রয়ে যাবে। ইসলামের আরকান, ইসলামের আহকাম সম্পর্কে আমার উম্মত থাকবে না। ইসলামটা কেবল নামের মধ্যে এসে যাবে। মুসলমান লোক, কে মুসলমান? আমরা মুসলমান। কিভাবে মুসলমান জানি না, কিন্তু বাস নামের মধ্যে ইসলাম রয়ে যাবে। নবীজি বলছেন ওই জামানা আসবে। লক্ষ্য করে দেখুন, আজ আপনি বলুন তো কিসের ভিত্তিতে আমরা বলবো যে আমরা মুসলমান? কিসের ভিত্তিতে? ঘুরিয়ে ফিরিয়ে বলবো গরু গোশ খাই, হ্যাঁ গোশ খাই। এই জন্য কবি কি সুন্দর কথা বলেছেন, জিন্দা হো, जिंदा हो साबित करो, सांस लेना कोई दलील नहीं। জীবিত আছো তো প্রমাণ করো, নিঃশ্বাস নিচ্ছ মানে এটা কোনো দলিল নয়। কুকুর, বিড়াল, ছাগল এরাও নিঃশ্বাস নেয়, তো ওরাও জিন্দা আছে, তুমি জিন্দা আছো এটা প্রমাণ করো। নিঃশ্বাস নেওয়া কোনো দলিল নয়। মুসলমান হো, মুসলমান বনো, গোশত খানা কোই দলিল নেই। মুসলমান হয়েছো, মুসলমান প্রমাণ করো, গোশত খেয়ে নেওয়া, মাথায় টুপি দেওয়া কোনো দলিল নয়। সম্মানিত হাজী ভাইয়েরা, বড় বিপদের মধ্যে আমরা আছি। এই বিপদ নিয়ে কেউ আলোচনা করছে না। নবীজি, দয়ার নবী, নূর নবী, পুর নবী, রাসূল আরবি বলছেন আমার উম্মতদের কাছে একটা সময় আসবে আমার উম্মত ভালো কাজ করবে না। সাহাবারা বসে আছেন, অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত ভালো কাজ করবে না? নবীজি বলেন এর চেয়েও খারাপ। সাহাবা অবাক, ইয়া রাসূলুল্লাহ এর চেয়েও খারাপ? মানুষ ভালো কাজ করবে না, এর চেয়ে খারাপ কি হতে পারে? আল্লাহর নবী বলছেন আমার উম্মত খারাপ কাজ করবে। সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ উম্মত খারাপ কাজ করবে? সাহাবারা নেকি হয়তো করতে পারতেন না, গুনাহ তারা কল্পনা করতেন না যে গুনাহ করব। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী বলেন এর চেয়েও খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ভালো কাজ করবে না, নেকির কাজ করবে না, এর চেয়ে খারাপ আপনার উম্মত খারাপ কাজ করবে। এর চেয়ে খারাপ কি হতে পারে? আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা, আমার উম্মতেরা ভালো কাজকে মন্দ কাজ মনে করবে, মন্দ কাজকে ভালো কাজ মনে করবে। আমার উম্মত ভালো কাজকে কি মনে করবে? জোরে বলুন। মন্দ কাজ মনে করবে, আর মন্দ কাজকে কি মনে করবে? ভালো কাজ মনে করবে। আজকে কি হচ্ছে আমাদের সমাজে?
হ্যাঁ যুবকেরা, ছেলেরা ওয়াজ শুনতে এসেছো, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত ভালো কাজকে মন্দ কাজ মনে করবে। ভালো কাজ কি? বোরখা পরা। ভালো কাজ কি? দাড়ি রাখা। আজ উম্মতের ছেলেরা দাড়ি চিচে ঘুরে বেড়াচ্ছে আর মনে করছে এটা ফ্যাশন। সেই আবার চিল্লায় আমরা নবীর গোলাম, সেই আবার চিল্লায় আমরা নবী প্রেমী, দাড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছ। বোরখা তোমার জন্য ফরজ করা হয়েছে, তুমি তোমার বিবিকে, তোমার বোনকে, তোমার মাকে পর্দার মধ্যে নিয়ে যেতে চাওনি কেন? না এটা ওল্ড ফ্যাশন। তুমি পয়সা কামিয়েছো, বড় বড় ব্যবসা করেছো, কোম্পানির ডিলার হয়েছো, পয়সা কামিয়েছো, তুমি ঘরের মধ্যে তোমার ছেলের বিয়ে দিচ্ছ। তুমি বলছে রিসেপশন পার্টি। রিসেপশন পার্টি কি রে ভাই? একটা বড় স্টেজ বানিয়েছে, স্টেজ বানিয়ে মেয়ে ছেলে মেয়ে দুজনে বর বউ বসে আছে, সবাই এসে বর বউয়ের সাথে হাত মিলাচ্ছে, গিফট দিচ্ছে, ছবি তুলছে আর বলছে ও এটা আজকের দিনে আমাদের ফ্যাশন। আজকের দিনে বলছে অ্যাডভান্স হতে হবে। আল্লাহর নবী বলছেন তোমরা তোমাদের মেয়েদেরকে পর্দার আড়ালে রাখো। আমরা আমাদের মেয়েদেরকে ডিসপ্লে বোর্ডে নিয়ে আসছি আর মনে করছি এটা আধুনিক। মেয়েদেরকে ছেলে বলছে বোরখা, বউ বোরখা পড়তে যায়, ছেলে বলছে বোরখা কি হবে? ভালো করে বস। মাথায় ওড়না দিলে বলে পুরনো ফ্যাশন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত ভালো কাজকে মন্দ মনে করবে আর মন্দ কাজকে ভালো মনে করবে। মন্দ কাজ কি? আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেন আল্লাহ পাক ইরশাদ করেন এই ঈমানদারেরা জেনে নাও যে ব্যক্তি সুদ নেবে, যে ব্যক্তি সুদ দেবে, আমি আল্লাহ জানিয়ে দিই ওই ব্যক্তির বিরুদ্ধে আমার লড়াই। আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে জিহাদ করবেন। মুসলমান সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম কেবলমাত্র মজলিসে রয়ে গেছে। না 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 না, এই রানীহাটি গ্রামের আমি মনে করি না এমন কোন গ্রাম আছে, এমন কোন বাড়ি আছে যে গ্রামে কোনো মানুষ সুদের মধ্যে যুক্ত নেই। বরং আমরা সুদ নিয়ে আনন্দের সাথে, বরং আমরা সুদ নিয়ে অহংকার করি, বরং আমরা আজকের দিনে বন্ধন করি। বন্ধন আমাদের জন্য আনন্দের বিষয়, বন্ধন আমাদের জন্য ইনকামের বিষয়। বন্ধন আছে না নেই? রানীহাটি গ্রামে বন্ধন নেই তো আপনাদের নাকি? জি বন্ধন করেন, কারো লজ্জা আছে আমাদের? আগেকার দিনে লোক গুনাহ করলে লজ্জিত হয়ে যেত। আগেকার দিনে গুনাহ করলে মানুষ চুপচাপ লুকিয়ে রাখতো। হাই হাই গুনাহ করছি। কেউ যদি সুদও খেত সে চোরের মতন সুদ খেত, কেউ জানতো না, লুকিয়ে লুকিয়ে সুদ দিলে ভাই গ্রামের লোক যেন কেউ না জানে। হাই হাই আজ আমরা সুদ নেওয়াটা আনন্দের মনে করছি। আজ আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ঘরের বউকে, বোনকে নিয়ে গ্রুপ লোন নিতে পাঠাচ্ছি। কেন? ব্যাংকের ম্যানেজার বলেছে গ্রুপ লোন নিলে তাড়াতাড়ি লোন পাস হবে, 10 জনের একটা গ্রুপ বানিয়ে পাঠাচ্ছি। আর কি বলছি? লোন চাই। কি হবে লোন? ঘরের আংটিটা বানাবো, হাত কানের একটা আংটি বানাবে, এই ঘর একটু বানাবে। হাই হাই আমি একটা ফ্রিজ কিনবো। আল্লাহ রাসূল যখন বলছেন লা ইয়াদখুলুল জান্নাত আদ-দাইয়ুস, ওই লোক যে নামাজ পড়লো, যে রোজা রাখলো, যে হজ করলো, তার বউ রাস্তাঘাটে ঘুরে বেড়ালো, তার বউ বিনা কারণে বাজারে এদিকে সেদিকে ঘুরলো, আল্লাহর নবী বলেন ও জান্নাতে যাবে না। ও দাইয়ুস, ও দাইয়ুস জান্নাতে যাবে না। আমরা দাইয়ুস হওয়ার পরেও আমাদের কারণ বিকার। আমরা ওয়াজ শুনতে এসেছি, হুজুর একটা ওয়াজ করে দেন, এমন ওয়াজ করে দেন আমরা যেন মনে করি আমরা মরলেই জান্নাত চলে যাবে। আর যদি ভালো না লাগে, ও বক্তার আকীদা ভালো না, ও বক্তার আকীদা ভালো না। কিসের জন্য? না হক কথা বলছে। আমি আসছি আপনাদেরকে বলবো নবীজি কি বলে গেছেন। আমি রুহুল আমিনের কথা বলিনি ভাই। নবীজি বলছেন আমার উম্মত মন্দ কাজকে ভালো কাজ মনে করবে। কেননা আমাদের অন্তরে ইসলামটার নামে থাকবে, আমাদের অন্তরে ইমানের কোনো বুনিয়াদ থাকবে না। সাহাবা বসে আছেন, যুবকেরা, যে ছেলেরা শোনো নবীজির কথা শুনছেন, সাহাবারা তাজ্জুব হয়ে যাচ্ছেন। এরপরে নবীজি যে কথা বললেন, এরপরে নবীজি যে কথা বললেন, তুমি বুঝে যাবে যে তুমি কোথায় আছো। আমি জানি আমি কোথায় আছি। নবীজি বলছেন এর চেয়েও খারাপ হবে। সাহাবারা অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কি খারাপ হতে পারে? আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে মানুষেরা যারা এই কথাগুলো লোককে বলবে, মানুষকে যারা হক কথা লোককে বলবে, আমার উম্মত ওই লোকটাকে খারাপ বলবে, ওই লোকটাকে অপরাধী বলবে যারা এই হক কথাগুলো শোনাবে। কথা বুঝতে পেরেছেন?
আপনি হয়তো আমাকে অপরাধী বলবেন না, কিন্তু আপনাকে এই ওয়াজ শুনতে ভালো লাগবে না। আমি জানি এই ওয়াজ আপনাদেরকে আনন্দ দিচ্ছে না, এই ওয়াজ আপনাদেরকে মনমরা করে দিচ্ছে। হুজুর এই সব ওয়াজ, কিন্তু আপনি যদি আখিরাতের কথা জানতেন, আপনি যদি নিজেকে ঈমানদার মনে করতেন, আপনি কি জানেন ঈমানদারকে? আপনি বলেন হুজুর আমরা তো কলমা পড়েছি, বক্তা এসে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। নবীজি বলেছেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমরা জান্নাতে যাব। আমরা কি কখনো এই কথা জিজ্ঞেস করেছি হুজুর মুনাফিকরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতো? কি ভাই বলতো না? মুনাফিকরা কলমা পড়েনি? মুনাফিকরা কলমা পড়েনি? ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, মুনাফিকরা এসে সাক্ষ্য দিবে, মুনাফিকরা আসবে, তারা বলবে উই আর ডিক্লেয়ারিং দ্যাট ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ইউ আর দ্য মেসেঞ্জার অফ প্রফেট, ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ও প্রফেট, উই আর ডিক্লেয়ারিং দ্যাট, আমরা ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনিও ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনাফিকরা ঘোষণা দিয়েছিল, আপনিও ঘোষণা দিচ্ছেন। তাহলে আপনার ঘোষণা মুনাফিকদের সাথে আছে না নেই, এর গ্যারান্টি কি? আপনি মরলেন, আপনি আমি জানলাম যে আমাদের কর্মগুলো সব মুনাফিকদের সাথে জুড়ে গেছে। কেননা নবীজি যে সিম্পটম বলেছেন, এই সিম্পটম গুলো তো আমাদের মধ্যে অলরেডি বিরাজমান। এবার আসেন দেখি ঈমানদার কে? কি আমরা ঈমানদার? ঈমান কাকে বলে? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ ঈমানদার কে? আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হে আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন বলে মুমিন ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর মুমিন হলো ওই ব্যক্তি ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা তারা শুনে, যখন আল্লাহর বায়ান তারা শুনে, যখন তাদেরকে বলা হয় আল্লাহর এই কথা বলেছেন, আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভয়ে ভীত হয়ে যায়, দেয়ার হার্ট বিকাম ফিয়ারফুল, their heart become fearful, আল্লাহর কথা শুনলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতি, যখন তাদের কাছে কোরআনের আয়াত পড়া হয়, কোরআনের বর্ণনা করা হয়, যাদাতহুম ঈমানা, তারা খুশিতে আনন্দিত হয়, তারা মনে করে এই কোরআনের এই কথার উপরে আমরা দাঁড়াবো। কি আমরা এই মজলিসে যারা বসে আছি, আমাদের অন্তরে কি এই ভাব কাজ করে? যখন কোরআনের কথা বলি, আমরা মনে মনে নিয়ত করি যে হ্যাঁ কোরআনের এই কথার উপরে আমরা আমল করব, আমাদের মনের মধ্যে কথা আসে না। কেননা আমরা মনে করছি কোরআনের এই আয়াতের উপর আমল করলে আমাদের ব্যবসা কালকে করা যাবে না, কোরআনের এই আয়াতের উপর আমল করলে আমি কালকে রাজনীতি করতে পারবো না, কোরআনের এই আয়াতের উপর আমল করলে আমাকে সবাইকে ভালো বলতে হবে। না না, আমি তো আমার দলকে নিয়ে ভালো আছি, আমি তো আমার সিলসিলাকে নিয়ে ভালো আছি, আমি তো আমার দরবারকে নিয়ে ভালো আছি, আমি সবাইকে নিয়ে চলবো কেন? সম্মানিত হাজিরিন, আমরা এই মজলিসে এসে বসার জন্য যে আদর্শ আমাদের জীবনে লাগবে, এই আদর্শটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। কি অভাব আছে? সর্বপ্রথম দুটো জিনিস আপনি আমাকে শুনে নেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। এবার আসি মূল কথায়, এটা আমার ভূমিকা ছিল, আমাদের পরিবেশ কি ছিল বলে দিলাম, আমাদের পরিস্থিতি কি ছিল বলে দিলাম। এবার কি করে বাঁচবো তার কথা বলি। আপনারা শুনবেন তো? শুনছেন? কষ্ট হচ্ছে? একটু কষ্ট হলে কিছু করার না। 5-7 বছর পরে ছেলেরা দাওয়াত দিয়েছে, আবার আগামী 5-7 বছর দেখা হবে কিনা গ্যারান্টি নেই। ফলে কিছুক্ষণ আমি চাই ভাই আমাকে দাওয়াত করেননি, আমি সবাইকে বলি যে ভাই দাওয়াত, এক রাতে আজকে রাতে 5টা জলসা। বিশ্বাস করুন ভয় লাগে আমাকে, এই জলসাতে ভয় লাগে। সন্ধ্যা থেকে ছুটছি, মাইকে বলেই যাচ্ছি। ন্যূনতম কোনো মানুষের মধ্যে সেই আবেগ কাজ করছে না, ন্যূনতম যুবকদের মধ্যে সেই ভাবনা কাজ করছে না। কেউ নিজের স্বার্থের বাইরে আমরা যেতে রাজি নেই। আমরা মনে করছি আমরা মুসলমান। কিতাব পড়লে যখন মুসলমানদের আচার ব্যবহার দেখি আর নিজের উপর দেখি, হায় আল্লাহ, আমি তো মুসলমানের নামেও মধ্যে মুসলমান। কি করব ভাইজান, কি করা উচিত আমাদের? আসেন, ইসলামের এই আদর্শ আমাদের মনের মধ্যে আসতে গেলে দুটো জিনিস আমাদেরকে আনতে হবে। সর্বপ্রথম এই দুনিয়ার বিষয়ে সবার আগে আমাদেরকে জানতে হবে
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন যুবক ছেলে বসে আছে। যুবক, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সমাজ পরিবর্তন করবে। নবীজি যুবকদেরকে খুঁজেছেন, নবীজি যুবকদেরকে সবসময় ডেকেছেন। জিহাদের মাঠে নবীজি হযরত আলীকে ডেকেছেন। হযরত আলী কোথায়, আলী কোথায়, আলী কোথায়? যুবক আলী, 18 বছরের আলী, 12 বছরের আলীকে খোঁজ করেছেন। যুবকদেরকে নবীজি প্রেফার করতেন, যুবকরা ইসলামের ঝান্ডাকে তুলতে পারে। ফলে হে যুবক, তুমি বিশ্বাস রাখো নবীর কথার উপরে। আমি নবীর কথার উপরে বিশ্বাস রেখেছি, এ দাবি করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। খোদার কসম, যা সম্মান আল্লাহ আমাকে দিয়েছে এই লাইনে, তোমরা বিশ্বাস করো, এই সম্মান পাওয়ার জন্য বহু মানুষ স্বপ্ন দেখে। আমি টাকার দাবি করে নিই না। খোদার কসম, এই মাসে দুটো জলসায় টাকার দাবি করে দিই না। এক জায়গায় 90,000 টাকা আমাকে লোক দিয়েছে, একটা জলসায় 70,000 টাকা জলসা দিয়েছে। 1 ঘন্টা 15 মিনিট এক জায়গায় বলেছি, 1.5 ঘন্টা এক জায়গায় বলেছি। দুটোই আমার মেদিনীপুরের কেউ নয়, বোম্বের একটা জলসা, বাংলাদেশের জলসা। পয়সা চাইনি, লোক টাকা গুঁজে দিয়েছে আমার হাতে, দাবি করে নিনি। সবচেয়ে দামি জীবন যাপন আল্লাহ আমাকে করেন, আলহামদুলিল্লাহ। একটা জায়গায় চেষ্টা করেছি, অহংকার নয়, চেষ্টা করেছি, তোমাদেরকে শেখাতে এসেছি, এই জন্যই শোনাচ্ছি, না হলে শোনাতাম না। চেষ্টা করেছি, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করেছি, চলতে পারিনি, চেষ্টা রেখেছি, চলতে পারিনি, চেষ্টা রেখেছি। চেষ্টা করো, চলতে হবে না, নিয়ত করো আল্লাহ তোমার রাস্তায় চলবে। রুজির জন্য চিন্তা করো না, রুজি তোমার ঘরে এসে ঢুকে যাবে, রুজি তোমার পকেটে এসে যাবে, চাল তোমার ঘরের বাসি হাঁড়ির মধ্যে এসে যাবে। শুধু তুমি বিশ্বাস আনো, কেননা আল্লাহ এই কথা বলেছেন, আল্লাহু খায়রু ওয়া হাফিজু ওয়া হুয়া আরহামার রাহিমিন। তিনি শ্রেষ্ঠ হেফাজতকারী, তিনি শ্রেষ্ঠ রিজক দাতা, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ রিজক দেওয়ার মালিক। তুমি এই বিশ্বাসটা আনতে পারোনি। তুমি ভেবেছো বুদ্ধি করে তোমাকে রুজি আনতে হবে, তুমি ভেবেছো পরিশ্রম করে তোমাকে রুজি আনতে হবে, তুমি ভেবেছো তোসামত করে তোমাকে কাজ আনতে হবে। তুমি আল্লাহকে তোসামত করোনি, তুমি আল্লাহকে রাজি করার চেষ্টা করোনি। তুমি মনে করেছো যে তোমার বুদ্ধি, তোমার পরিশ্রম, তোমার যৌবন তোমাকে রিজক পৌঁছে দিবে। আল্লাহ বলেছেন, যা তোকে দিয়ে দিলাম, তুই যার উপর তাওয়াক্কুল করছিস চা। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি দুর্বল, আই আল্লাহ আমি অশিক্ষিত, আই আল্লাহ আমি কমজোর, আপনি আমার দায়িত্ব নেন। তুমি খালি বলে দেখো। নবীজি বলছেন, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা কি বলছে? আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করছে। ওর কি বুদ্ধি নেই? আছে, তারপরেও না, আপনার উপর তাওয়াক্কুল করছে। হে ফেরেশতা, বান্দা আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ ওর জিম্মেদারি নিয়ে নিলাম। নবীজি বলছেন, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে, তুমি একদিকে, গোটা পৃথিবী একদিকে। নবীজি বলছেন, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে, তুমি একদিকে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে। যদি আল্লাহ তোমার কল্যাণ চান, গোটা পৃথিবী তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আল্লাহ নবী বলছেন, গোটা পৃথিবী তোমার সাথে, গোটা পৃথিবী তোমার সাথে। আল্লাহ চান তোমার জন্য ক্ষতি করা, গোটা পৃথিবীর লোক তোমার কোনো উপকারে আসবে না। এটা ছিল ঈমান, আমরা বিশ্বাস করিনি। এটাই মজলিসে শুনি, এখান থেকে বেরিয়ে গেলে আমরা বিশ্বাস করি না, আমরা ভয় পাই। হায় হায়, ওই হিন্দু পাড়ার ভিতর দিয়ে গেলে আরএসএস এর লোকেরা ধরে মেরে দিবে। হায় হায়, আমার যদি ঘরে শুয়ে থাকি টাকা আসবে, ঘরে শুয়ে থাকলে কি পয়সা আসবে না। এটা ঈমান। হ্যাঁ, তোমাকে কাজ করতে হবে, কিন্তু না না, আমি কাজ করছি বলে, আমি ছুটছি বলে লোক আমাকে দাওয়াত করছে, কথা নয়। এত দাওয়াত মিস করি, এত দাওয়াত মিস করি, চাই লোক ছেড়ে দিই, ছুটে ঘুরে আল্লাহ আমার কদমে আবার এনে ফেলাবেন আল্লাহ ইনশাআল্লাহ। কেননা আমি জলসায় বেরোনোর সময় কখনো আমি হিসাব করি না যে 4টা জলসা যাচ্ছি মানে এত টাকা পাবো। আমি জলসায় বেরোনোর টাইম জলসায় হিসাব করে বেরোই না, বান্দাকে বলি না ভাই এত টাকা দিতে হবে, হ্যাঁ মানুষ দেয়, জলসার টাকার জন্য দাঁড়িয়ে থাকি না, আলহামদুলিল্লাহ। জলসায় বেরোলে এক রাতে 3টা জলসা হলে টাকা কখনো রাখি না, কোন জলসা কত টাকা দিয়েছি না, একসাথে পকেটে টাকা ঢুকিয়ে রাখি, বেরোনোর পরে সব টাকা একসাথে রাখি, গুনি, যাতে এটা মনে না হয় ওই জলসায় লোকটা টাকা কম দিয়েছে, ওই জলসা কমিটির লোকটা টাকা কম দিল, এই ধারণা মানুষের জন্য না আসে। এই আদর্শ নিয়ে চলি। তুমি আমার থেকে দূরে গেলে কি হবে? আমি জানি যদি আমি আল্লাহর জন্য করি, আমার আল্লাহ তোমাকে আমার কাছে পৌঁছে দিবেন। ঠিক তুমি এরকম ভাবো, তুমি এরকম ভাবতে শিখো, তোমার জীবনে আল্লাহ, তুমি ওই লোককে তেসামত করো না যে লোক হারাম কাজে লিপ্ত আছে, অথচ তুমি তার কাছে গিয়ে তেসামত করছো কাজের জন্য। তুমি আল্লাহকে রাজি করো।
ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন যুবক ছেলে বসে বসে চিন্তা করছে, বড় পরেশান। তিনি বুঝতে পারলেন ছেলেটি দুনিয়ায় সমস্যার মধ্যে কোনো জড়িয়েছে। তিনি ডেকে বলেন, এই ছেলে, তুমি কি আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিবে? জি বলুন। এই তুমি কি এটা বিশ্বাস করো এই দুনিয়ার মালিক আল্লাহ? জি। তিনি যখন যা চান তাই হয়, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না? জি, আমি এটা বিশ্বাস করি। এই তুমি কি মনে করো আল্লাহ তোমার জন্য যা রুজি রেখে দিয়েছেন, এই রুজি তুমি যেখানেই থাকো তুমি পাবে? তুমি কি এটা বিশ্বাস করো? জি, আমি এটা বিশ্বাস করি। এই ছেলে, তুমি কি এটা বিশ্বাস করো মৃত্যু যখন আল্লাহ তোমার দিয়েছেন তখনই মওত হবে, তার আগে কেউ তোমাকে মারতে পারবে না? ছেলে বলল জি। এরপরে ইব্রাহিম বিন আদহাম বলছেন, তাহলে তোমার চিন্তা কিসের? তাকে রাজি করিয়ে নাও, তিনি তোমার চিন্তা দূর করে দিবেন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে কথা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে যুবকেরা, জওয়ানেরা, যদি তোমার চিন্তা দূর করতে হয়, যদি ইসলামের আলোয় আলোকিত হতে হয়, যদি আল্লাহকে জানতে হয়, যদি নবীর আদর্শ শিখতে হয়, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আর যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের, জোরে বলুন আল্লাহ আমাদের, চিল্লে বলুন আল্লাহ আমাদের রব, রবই আমার সব, আমার প্রভু সবকিছু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, when they declare that our Lord is Allah, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে তারা এর কথার উপর দাঁড়িয়ে যায়। আমরা দাঁড়িয়ে থাকি না। এই মজলিসে কথা শুনে আমরা আমাদের ঈমান হয়তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে আমাদের ঈমান আবার ভেঙে যায়। না না, এখান থেকে যে দাঁড়িয়ে বিশ্বাস করে নিলাম আল্লাহ আমার রব, রবই আমার সব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর দাঁড়িয়ে যায়। আল্লাহর কোরআন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন আমার বান্দা আমাকে অন্তরে মজবুত করে বসিয়ে নিবে, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য পাঠাবো। ফেরেশতা আসবে, নবীদের কাছে ফেরেশতা আসে, আল্লাহর নেক বান্দাদের কাছে ফেরেশতা আসে, ওলি বান্দাদের কাছে ফেরেশতা আসে। না না, আমার আপনার কাছে আসবে। আমি গুনাহগার, আমি খাতাকার, আমি অন্যায়কারী, আমি জুলুম করেছি, আমি মদ খেয়েছি, নেশা করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, সব অপরাধ আমাদের মধ্যে আছে, এমন লোকের কথা বলছি। ওই লোক যদি এই বিশ্বাস করে আল্লাহ আমার রব, আল্লাহ বলছেন আমি তোকে সাহায্য করব ফেরেশতাদেরকে দিয়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে, এসে কি বলবে? আল্লা তাখাফু, এই ছেলে ভয় পেও না। জোরে বলুন, জোরে বলুন, আরে একটু জোরে বলুন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না। কিসের চিন্তা? আমাদের এখানে যারা বসে আছে কি চিন্তা ভাই? তিনটা চিন্তা আমাদের বেসিক আমি দেখে নিয়েছি। এক, টাকা কামানোর চিন্তা, টাকাটা হয়ে গেলে বাড়ি বানাবো, টাকাটা হয়ে গেলে গাড়ি বানাবো, টাকাটা হয়ে গেলে বিয়ে করবো, টাকাটা, একটাই চিন্তা টাকা। নাম্বার 2, শরীর নিয়ে চিন্তা। হ্যাঁ, অসুস্থ ভাই, শরীরটা খুব অসুস্থ, এই এত পয়সা টাকা কিছুই ভোগ করতে পারছি না। একজন লোকের টাকা কামানো চিন্তা, দ্বিতীয় তার শরীর নিয়ে চিন্তা, থার্ড তার মৃত্যু নিয়ে চিন্তা, মরে যদি যাই, ভয় প্লাস চিন্তা। এই তিনটা জিনিসের বাইরে আপনার কোনো চিন্তা নেই। ওর টাকা কামালে বিয়ে হয়ে যাবে, ওর টাকা কামালে বাড়ি হয়ে যাবে, টাকা কামালে গাড়ি হয়ে যাবে, আর শরীর সুস্থ থাকলে দুনিয়া করব, বউ বাচ্চা নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। আর তৃতীয়, মরতে চাইছেন। যখন আপনি ঈমানদার হয়ে যাবেন, ফেরেশতা আপনার অন্তরে এমন প্রশান্তির হাওয়া বইয়ে দিবে, এমন প্রশান্তির হাওয়া বইয়ে দিবে, আপনার মনের মধ্যে আর ওইটা ধোঁকা দিবেনি। ফেরেশতা তখন আপনাকে কানে কানে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, হে ছেলে, তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, আল্লাহ তোমাকে আর ভয় দিয়ে দেবেন না, তোমার মনের মধ্যে কোনো ভয় থাকবে না, তোমার মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না। আর শোনো, দুনিয়াতেই তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। কি এত কঠিন কাজ এটা? কি আমাদের কাছে এটা এত কঠিন কাজ?
আমাদের কাছে কঠিন কাজ নয়, আমরা এটাকে মানতে চাইনি। অথচ সাহাবাদেরকে যদি দেখতাম, কি সাহাবারা ছিলেন, কি ছিলেন তাদের আদর্শ, কি ছিল তাদের আখলাক। সাহাবী আল্লাহর উপরে ইয়াকিন করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আজ তাই সেই তাওয়াক্কুলে তারা বসে আছেন। তারা নবীজির কাছে একজন যুবক ছেলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী বললেন, তুমি বিয়ে করেছো? ইয়া রাসূলুল্লাহ, না আমি বিয়ে করিনি। চাও একটা বিয়ে করে নাও। নবী বলেছেন, আর কোনো সন্দেহ নয়, আপনি আমি বিয়ে করব কখন? ভাই একটু সেটেল হয়ে যাই। হ্যাঁ ভাই একটু সেটেল হয়ে যাই। সেটেল কি ভাই? একটু কাজকর্ম করি। এখন তো এই তো 25 বছর বয়স, বেকার ছেলে। তুমি 25 বছর বেশ, তোমার চোখের হেফাজত করছো তুমি এখানে বসেছো, লজ্জার কোনো বিষয় নেই। তুমি ধর্ম জানতে এসেছো, লজ্জার কোনো জায়গা নেই। তুমি তোমার চোখের হেফাজত করো। রাস্তা দিয়ে মেয়ে গেলে চোখ বড় বড় করে তুমি দেখতে থাকো। তুমি, তোমার জন্য তো উচিত ছিল বিয়ে করার, ইসলাম এটা বলেছে। তুমি বলছো বেকার ছেলে কি খাওয়াবো? নবীজির কাছে বেকার ছেলে এসেছে, গরিব ছেলে এসেছে, কিসের জন্য? বিয়ে করার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার বড় সমস্যা, মাসে সব দিন রুজি হয় না, একটু দোয়া করে দিন। নবীজি বলছেন বিয়ে করে নাও। নবীজি বলেছেন বিয়ে করতে, বিয়ে করব, বিয়ে করে নিলেন। বিয়ে করে নিলেন। কিছুদিনের মধ্যে মাসে ডেলি খাওয়ার, মাঝে মধ্যে একবেলা খেতাম, একবেলা খেতাম না। এখন তো মাঝে মাঝে 2 দিন 3 দিন আর চুলা জ্বলছে নি। আল্লাহর নবীর কাছে এসে হাজির কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ, বড় পরেশানিতে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে চুলা জ্বলছে না ডেলি। আগে তো এক বেলা খাওয়ার অভাব হতো, এখন তো বউ হওয়ার পরে 2 জন হয়ে গেছি, খাওয়ারের অভাব আরো বেড়ে গেছে। নবীজি বলছেন আরেকটা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলবেন। ঈমান বলছি, ঈমানের কথা বলছি, ঈমানের কথা বলছি। কি আজ আমাদের এই ঈমান আছে? কি আজ আমাদের এই বিশ্বাস আছে? কল্পনা তো আমরা এটাকে বিশ্বাস করব না, হাকিকাতন তো দূর। যুবক এসেছে, ইয়া রাসূলুল্লাহ, অভাব আছে, যাও আরেকটা বিয়ে করে নাও। নবীজি বললেন যাও বিয়ে করে নাও। চলে গেল যুবক ছেলে, বিয়ে করে নিল। বিয়ে করে নিল যুবক ছেলে। দুটো বিয়ে, 15 দিন চুলা জ্বলে আর 15 দিন চুলা জ্বলে। এত অভাব এসে গেছে। ঘরে এসে বিবিরা বলছে, তুমি নবীজির কাছে যাও, গিয়ে বলো। নবীজির কাছে যাও, গিয়ে বলো। নবীজির কাছে এসেছে, লজ্জা, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? হুজুর, আমি বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ? হুজুর, আপনি বলেছেন আমি বিয়ে করতে, আমি দুটো বিয়ে করেছি, আমার রিস্কের বড় সমস্যা। নবীজি বলছেন, আচ্ছা আরেকটা বিয়ে করে নাও। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূলের নবীর কথা কেন আমি মানবো? কি কারণে রাসূলুল্লাহর কথা গ্রহণ করতে হবে? কি কারণে নবী যদি কোনো কথা বলেন ওই কথার বিরুদ্ধে কথা বলা যাবে না? কি কথা থাকবে যদি রাসূলুল্লাহর নাম আসে? আল্লাহর নবী বলেছেন এই কথা যদি শুনি, আমি রুহুল আমিন, আমার কোনো রায় হবে না, আমি রুহুল আমিন, আমার কোনো কথা হবে না, দুনিয়ার কোনো মানুষের কথা হবে না, কোনো পীর সাহেবের কথা হবে না, কোনো হুজুরের কথা হবে না, কোনো আমিরের কথা হবে না, দুনিয়ার জমিনে কোনো নেতার কথা হবে না, কোনো মন্ত্রীর কথা হবে না। যদি আমার রাসূলুল্লাহর কথা হয়ে যায়, পৃথিবীর সমস্ত কথা একদিকে, আমার রাসূলের কথা একদিকে, আমার রাসূলের কথা সত্য, এটাই হবে ঈমানদারদের বিশ্বাস। জোরে বলবেন না? কি আমাদের বিশ্বাসের জায়গা আছে? নেই ভাই। নবীজি বলছেন আরেকটা বিয়ে করে নাও। পরেশান হয়ে এসে 2 বিবিকে নিয়ে বলছে, আর নবীজির কাছে কি যাব? আবার বলছেন বিয়ে করতে। মেয়েও কি ছিল, বিবিও কি ছিল? তোমার ঘরে তোমার বিয়ে করেছিলে সুন্দরী মেয়ে দেখে, পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করেছো লাইন মেরে, প্রেম করে। 2 বছর যায়নি, ঘরের মধ্যে কুকুর বিড়ালের মতন খালি চিল্লা চিল্লি, চিল্লা চিল্লি। 2 বছরের মধ্যেই সন্দেহ করে, তোর ক্যারেক্টার ভালো না, তোর চরিত্র ভালো না, তুই ওই ছেলের সাথে প্রেম করতিস। সে মেয়ে বলে তুমি তোমার ফুফাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে চরিত্র বিয়ে করতে, সারাদিন কুকুর বিড়ালের মতন। তুমি মনে করেছিলে সাদা চামড়া দেখে তুমি বলেছিলে আহারে আমি বিয়ে করব সুন্দরী মেয়েকে, এলাকার সবচেয়ে টপ মেয়েকে বিয়ে করব। টপ মেয়ে করতে গিয়ে আজকে তোমার ঘর, তোমার সংসার জাহান্নামে হয়েছে। যুবক, তুমি কখনো বলনি নবী যেমন করে বলেছিল এরকম করে বিয়ে করব? তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষাই আসেনি, কেননা তোমাকে এই কথা কেউ শেখায়নি।
তুমি ওয়াজের মজলিসে বসে জোরে সুবহানাল্লাহ বলতে শিখেছো আর শুনে শিখেছো যে মোহাব্বত করতে হবে, এটা যে তোমার ক্লাসরুম ছিল, এটা যে তোমার দরজগাহ ছিল, এখান থেকে যে তুমি কালকে বেরিয়ে তোমার জীবন চালাবে এটা তুমি জানতে পারোনি। তুমি শিখেছো ওলি আল্লাহর মোহাব্বত করতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু এই মজলিসটা শুধু এটার জন্য ছিল না। ওই মহিলা দুই বিবি বলছে, আপনি কি বলছেন আমাদের স্বামী? নবীজি যখন বলেছেন যান আরেকটা বিবাহ করেন, নবীজির কথা ছুটে গেছেন, আবার একটা মেয়ে খোঁজ করেছেন, বিয়ে করেছেন, 3 মাস এই ঘটনাটা চলছে, 1 বছরের মধ্যে ঘটনা। 3 মাসের পরে ওই ব্যবসা, ওই যে ছেলেটা যা ব্যবসা করতো, ওই ব্যবসায় দেখছে বিক্রি বাড়লো, বিক্রি বাড়লো, বিক্রি বাড়লো। যে সাহাবী এই ঘটনা বর্ণনা করছেন তিনি বলছেন 1 বছরের মাথায় আবার আমরা দেখতে পেলাম ওই ছেলেটা 1 বছর আগে যে ছেলেটা গরিব হয়ে একা এসেছিল, তারপরে 3টা বিয়ে করে 1 বছরের মাথায় আমরা দেখলাম মদিনার সবচেয়ে বড় লোকদের মধ্যে তার নাম এসে গিয়েছে। এটা ছিল ঈমান। সামান্য আমি বারবার ছেলেদেরকে বুঝাই, ঈমানের রাস্তা আর কাফের মুশরিক মুনাফিকদের রাস্তার উদাহরণ কি? ঈমানের রাস্তা হচ্ছে এইরকম, এইরকম বুঝেন, সামনের দিকটা সরু, এই সরু রাস্তা দিয়ে আপনাকে শুরু করতে হবে, যত এগোবেন রাস্তা চওড়া হতে থাকবে, চওড়া হতে থাকবে। আর দুনিয়ার রাস্তা, মুনাফিকদের রাস্তা, মুশরিকদের রাস্তা, কাফেরদের রাস্তা, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, সংস্কৃতির নামে রাস্তা, কি বলে কালচারের নামে রাস্তা, অ্যাডভান্স রাস্তা, মডার্ন রাস্তা, যে নামে ডাকেন ওই রাস্তা হচ্ছে এই। শুরুটাতে এত চওড়া মনে হবে, যত এগোবেন তত ছোট হবে, ছোট হতে হতে একদম খাদে নিয়ে গিয়ে আপনাকে জাহান্নামে নামিয়ে দেবে। দ্বীনের রাস্তায় আমাদেরকে ঢুকতে হবে, দ্বীনের আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে আসতে হবে। নবীজির কাছে পৌঁছে গেছেন একটা ছেলে, যুবক ছেলে, জওয়ান ছেলে, একেবারে যুবক ছেলে, জওয়ান ছেলে, গরিব ছেলে। তাকে নবীজি বলছেন, এই তুমি কি চাও? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা জুলাইবিব, নবীজি বড় ভালোবাসতেন। গরিব ছেলে, গরিব ছেলে। আমি রুহুল আমিনের কাছে গরিব ছেলে কোনো দাম আছে ভাই? এলাকার গরিব ছেলে হবে না, পয়সাওয়ালা যে ছেলেটা মোটরসাইকেল নিয়ে আসবে আপনি দেখবেন হুজুর সেই ছেলেটাকে দিয়ে কথা বলছে। আমি বারবার বলি আমাদেরকে দিয়ে আজকে সমাজ ধ্বংস হচ্ছে। আজকে পীর সাহেবের কাছে পয়সা নিয়ে গাড়ি হাঁকিয়ে যান, পীর সাহেবের কোলে বসতে পারবেন, কালকে কাঁধে একটা গামছা নিয়ে গিয়ে দাঁড়ান দেখি আপনি কোথায় পীর সাহেবের কাছে বসার সুযোগ পান। শুধু পীর সাহেব বললে হবে না, আপনি আমির সাহেব, মামুর সাহেব, অমুক সাহেব, সব সাহেব এক, সব সাহেব এক। আর নবীজি জুলাইবিব গরিবদের জন্য আলাদা বসার জায়গা করে দিয়েছিলেন। জোরে বলুন আহলে সুফা, গরিবরা, আমার সাহাবারা যারা গরিব, আমি রাসূলুল্লাহ তাদেরকে সরাসরি দেখবো, আহলে সুফাতে গরিবরা বসতেন, অসহায় লোক বসতেন। ওর মধ্যে একজন যুবক ছিলেন জুলাইবিব, বড় গরিব ছেলে, একটাই পরনের কাপড়, চুপচাপ নবীজির সামনে বসতো। আল্লাহ নবী কথা বলতেন, বলো জুলাইবিব কি চাইছো? জুলাইবিব বসে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ। একদিন আবার বলছেন, বলো জুলাইবিব কি চাও? চুপ করে আছে। একদিন নবীজি বলছেন, জুলাইবিব তোমার কি বিয়ে হয়েছে? জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব, আমাকে কে মেয়ে দিবে? কে মেয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলছেন আচ্ছা। আবার একদিন নবীজি বলছেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে? জুলাইবিব আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে মেয়ে দিবে, আমি তো গরিব। তৃতীয় দিন আবার নবীজি বলছেন, হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে? জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি কেউ মেয়ে দেয় আমি বিয়ে করব। নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন, জুলাইবিব যাও, চলে যাও মদিনার ওই আনসারীর বাড়ি যাও, একজন বড় বিজনেসম্যান, একজন বড় বিজনেসম্যান লোক, তাকে বলছেন ওই বাড়িতে যাও, ওখানে গিয়ে তার মেয়েকে, তার বাপকে বলবে আমি রাসূলুল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছি এবং ওই পরিবারের মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার কথা বলেছি। জোরে বলুন। এবার আপনি বলুন, সবাই অবাক। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ছিঁড়া ফাটা জামা নিয়ে আনসারী সাহাবী হাঁটতে হাঁটতে আনসারী বাড়ি পৌঁছেছেন, গিয়ে সালাম দিচ্ছেন ঠক ঠক করে। আনসারী খুলেছেন, কি ব্যাপার বাবা? আল্লাহ নবী আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছেন। সাহাবীর মন খুশি হয়ে গেছে, নবীজি আমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। আর বলছে, আল্লাহ নবী আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে বলেছেন। বাস মাথা খারাপ। ফকির মুন্ডা ছেলে, গরিব ছেলে, কিছু নেই, একেবারে অভাবী ছেলে। এমন সময় আনসারী বলছে, কি হয়েছে? বলছেন আল্লাহ নবী এর সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে বলেছেন। ওর মেয়ে বলছে, খোদার কসম নবী আমরা তোমার সাথে তোমার মেয়েকে বিয়ে দেবো না। এই ছেলে তুমি আমার মেয়েকে কি করে রাখবে? তোমার ঘর আছে, তোমার বাড়ি আছে? চুপ 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 চুপ।
দেখেন আমি বলিনি, নবীজি বলেছেন। আমি যে আনসারী সাহাবী, কষ্ট হচ্ছে, তারপর আচ্ছা ঠিক আছে জুলাইবি তুমি যাও যাও, আমি নবীজির সাথে কথা বলে তারপর তোমাকে সিদ্ধান্ত নিব। নবীজিকে গিয়ে হয়তো তার মতন করে বুঝাবেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বড় আদরের, ইয়া রাসূলুল্লাহ আমার বড় নেক, আমার মেয়ে বড় ভালোভাবে মানুষ হয়েছে, এ তো অভাবী কিছুই নেই, ঘর নেই, কিছু নেই। মেয়ে ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে শুনছে মা চিল্লাচ্ছে, আব্বা কথা বলছে। এমন সময় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাচ্ছেন, সাহাবী বেরিয়েছেন, আনসার সাহাবীর ওই যুবক মা, কি হয়েছে আম্মা, কি হয়েছে, আব্বা চিল্লাচ্ছে, তুমি চিল্লাচিল্লি করছো, কি ব্যাপার? ওই বা শুন, আল্লাহ নবী একজন আনসারীকে পাঠিয়েছেন, ওই আনসারী তোকে বিয়ে করার কথা বলেছেন। কি বললে মা? কি বলবো, আমি বিদায় করি, ওই ছেলের সাথে তোমার বিয়ে দিবনি। আল্লাহু আকবার। মেয়ে বলছে মা আপনি কি করলেন? আরে আমি দেখতে চাই না ওই ছেলেকে, রাসূলুল্লাহ যদি আমার জন্য ছেলে নির্ধারণ করে দেন, ওই ছেলে থেকে পৃথিবীতে আর কোনো ভালো ছেলে হবে না। আপনি নবীজিকে গিয়ে খবর দেন ওই ছেলেকে দিয়ে, এক্ষুনি আমি ওই ছেলেকে বিয়ে করব। যুবক, আমরা আমাদের ঘরের মেয়েদেরকে কি এই মানসিকতা নিয়ে তৈরি করতে পেরেছি? এই মানসিকতা নিয়ে আমরা তৈরি করতে পারিনি। চলছে আমাদের দ্বীন ইসলামকে শেখার জন্য, আমরা তর্ক বিতর্ক করে ইসলাম শিখতে চাইছি, আমরা লোককে ছোট বড় করে ইসলাম শিখতে চাইছি। আমরা ইসলাম মানে আমরা প্রমাণ করছি আমি হক, আমি ঠিক, বাকি সব ভুল। আজ আমাদের জীবন থেকে আখলাক উঠে গেছে, আজ আমাদের জীবন থেকে ব্যবহার উঠে গেছে, আজ আমাদের জীবন থেকে মানুষের নিসবত উঠে গেছে। আল্লাহওয়ালা মানুষদের আখলাক কি ছিল, আল্লাহওয়ালা মানুষদের ব্যবহার কি ছিল, আল্লাহওয়ালা মানুষদের চরিত্র কি ছিল, আজকে আমরা নেই। ফলে আমাদের সমাজে আলেম ওলামা উঠে গেছে, ভালো লোকের সান্নিধ্যে আমরা আর বসছি না। যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করুন তো কার সান্নিধ্যে বসো, নেই। আগেকার লোক আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্যে বসতো। সান্নিধ্য মানে 24 ঘন্টা তোমার কাছে গিয়ে বসা নয়, সান্নিধ্য মানে আল্লাহওয়ালাদের কাছে। আপনি বলেন আমরা ফুরফুরা মানি, আমরা দাদা হুজুরকে মানি, কি কখনো দাদা হুজুরের মাজারে গিয়ে 1 ঘন্টা বসেছেন আপনারা? বসেননি ভাই, এটাই সত্য কথা। ওই গেলেন হড়বড় হড়বড় করে একটু জিয়ারত করে চলে চলে, কোন পীর পন্থীকে মানেন, আপনি যে পীর সাহেবের কাছে ভালোবাসেন সেই পীর সাহেবের কাছে গিয়ে কখনো বসেছেন? তার খানকাতে বসেছেন, তার বারান্দাতে কি চুপচাপ বসে আছেন? আমরা বসিনি, অথচ এটা আমাদের ছিল। কিভাবে কামালিয়াত আসে, কিভাবে কামালিয়াত আসে? বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ছিলেন মীর কুলাল রহমাতুল্লাহ আলাইহি। আহা কি বড় ওলি, কি বড় মর্তবা, কি বড় জজবাত! আল্লাহর ওলিদের সঙ্গী হতে হবে এই কথা বলার মধ্যে কোনো নাম নেই। একদিন রাতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে ঘুম ধরেনি, ঘুমাতে ঘুমাতে ঘুম ধরেনি। পীরের আকাঙ্ক্ষা মনের মধ্যে এসেছে, আহারে যদি পীর সাহেবকে পেতাম। কোথায়? সমরকন্দ, রাশিয়ার পাশে বরফ ঝরঝর ঝরঝর করে পড়ছে, আমাদের এখানে বৃষ্টি পড়ে, ওখানে বরফ পড়ে। বাহাউদ্দিন নকশবন্দি বলছেন না, রাতের বেলা পীরের সাথে দেখা না করলে আর ঘুম ধরবে নি। পাশের গ্রামে পীরের বাড়ি ছিল, উঠে পড়েছেন, গায়ে কোট দিয়েছেন, ভারী কোট দিয়ে হেঁটে 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 দরজার কাছে এসে পীরের ঘরের সামনে এসে দরজা ঠোকা মারতে কি মনে হচ্ছে, আহ যদি হুজুর ঘুমিয়ে থাকে, যদি হুজুর ঘুমিয়ে থাকে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। দরজার সামনে বসে পড়েছে, বাইরে বরফ পড়ছে। বাহাউদ্দিন নকশবন্দি চুপচাপ বসে আছেন, ঠান্ডায় থরথর থরথর করে কাঁপছেন, দাঁত কামড়ে নিচ্ছেন। কিছুক্ষণ বসার পরে বলছেন, আহারে আজ মনে হয় এই ঠান্ডাতেই বাহাউদ্দিন তুমি শেষ হয়ে যাবে। মনের মধ্যে ভাবছেন, শুধু ভাবনা, ভিতর থেকে আওয়াজ আসছে, বাহাউদ্দিন মীর কুলালের মুরিদ ঠান্ডায় নষ্ট হয়ে যাবে এমন পীর মীর কুলাল নয়। বাহাউদ্দিন এমন পীর ধরেনি যে তার মুরিদ ঠান্ডায় মরে যাবে। ভেতরে এসে উপরে দরজা খুলে দিলেন। জোরে বলা যাবে, একটু জোরে বলা যাবে? হুজুর আমি দেখছিলাম একটা মুহূর্ত, শুধু এই রাতের 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার কষ্ট। মীর কুলালকে ডেকে বললেন, বসো, এসেছে যখন ভালো কাজ, একটু মেহনত করো, আমি একটু বিশ্রাম নিব। বলে কি করলেন, কাঠ দিয়ে বলেন আগুনে, ফায়ার চুল্লি যেগুলো থাকে, রাশিয়ার দিকে বাড়িতে আগুন দিতে হয়, আগুন গরম হয়, ঘরের মধ্যে আরাম। হুজুর বললেন একটু আগুন দাও, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আগুন দিতে দিতে ঘর গরম হয়ে এসে কোটটা খুলে সাইডে যে চুলার থাকে সাইডে রেখেছেন, আগুন দিয়ে দিতে হঠাৎ খাপ থেকে পড়ে গিয়ে ধপ করে আগুনের মধ্যে ঢুকে গেছে। ভিতরে আগুন, হাতের মধ্যে গলাতে দুপ 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 করে জ্বলে 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 পড়ে গেছে। ভোর বেলা হুজুর উঠেছেন, রাতের বেলা কিছুক্ষণ বিশ্রাম করে উঠে বলছেন, মীর কুলাল
হুজুর বলছেন যে বাহাউদ্দিন উযু করব, পানির ব্যবস্থা করো। হুজুর পানির ব্যবস্থা করছেন, এমন সময় বলছেন তোমার কোটটা কই? বলছেন হুজুর কোটটা আগুনে পড়ে গিয়ে পুড়ে গেছে। হ্যাঁ, আগুনে পড়ে পুড়ে গেল? কি করে হয় দেখো তো, ভালো করে খুঁজো। বলছে হুজুর আগুন জ্বলছে। বলে আরে আগুনটা উসকে দেখো না। আগুন করে দেখেন কোটের একটা ছোট্ট কোনা পড়ে আছে, ওটা বার করো। টেনে যখন বার করছেন, আগুনের ভিতর থেকে গোটা কোট বেরিয়ে চলে এসেছে। জোরে এই ঘটনা তো গল্প না, এটা তো ঘটনা, এটা তো সবাই জানি আমরা। এক রাতের ওই খিদমত মীর কুলালের সিনাতে হাত দিয়ে দিলেন। মীর কুলাল তার মুরিদ বাহাউদ্দিন নকশবন্দির সিনাতে হাত দিয়ে বললেন, যাও, আজ থেকে তুমি পেয়ে গেলে। অনেক ইবাদত করে নয়, অনেক রিয়াজত করে নয়, বাস একটা সময় শুধু আল্লাহকে রাজি করার জন্য মেহনত। হাত কি সিনায় পড়লো, মীর কুলাল পৌঁছে গেলেন আল্লাহর দুনিয়াতে। যাও বাহাউদ্দিন, আজ থেকে তুমি নকশবন্দিয়া তরিকার বুজুর্গ হয়ে যাও। নকশবন্দিয়া তরিকার আলো আল্লাহ তোমাকে দিয়ে আসমান পর্যন্ত পৌঁছে দিবে। পীরের আওলাদ হলে খালি দাবি করলে হয় না, পীরের আওলাদ হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার। এই কথা শুধু বললে নয়, আপনি যদি দেখেন হাক্কানি পীরের জীবনী, তখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি দেখলে পাবেন আপনি মুরিদ হয়েছেন পীরের দরবারে খবর দেওয়ার জন্য, গীবত করার জন্য। আপনি গিয়ে এই হুজুরের দরবারে গিয়ে ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুরের দরবারে গিয়ে ওই হুজুরের বিরুদ্ধে বলছেন, আর আপনি মনে করছেন আপনি কত বড় নেককার হয়ে গেছেন, আপনি মনে করছেন আপনি কত ভালো কাজ করছেন। আমি রুহুল আমিনের কাছে এসে বলছি, হুজুর আপনার, হ্যাঁ তারপর 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 আমি বসে বসে গীবত শুনি, আর কি বললো আর কি বললো, আমি শুনি রুহুল আমিন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, একজন লোক এসে বলছে আপনার বিরুদ্ধে ওই লোকটা বলছে। উনি বলছেন দাঁত কিড়মিড়িয়ে বলছেন, তোকে খবর দিতে কে বলেছে? সুবহানাল্লাহ। ইমাম ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, একটা লোক এসে বলছে অমুক লোক আপনার বিরুদ্ধে বলছে। তিনি বলছেন, ও শয়তান তোমাকেই পিয়ন পেলো, শয়তানের পিয়ন হয়ে এসে আমাকে খবর দিচ্ছে। তো তুমি যখন কারো কথা কারো কাছে লাগাও, তুমি শয়তানের পিয়ন, তুমি এটা নিজেকে ভুলে যাও। সুতরাং আখলাকে জিন্দেগি তৈরি করুন, জিন্দেগি বদলে যাবে। বাবু দোয়া চেয়ে দিই, কালেকশন আমি করবো না, আপনাদের এখানে বড় বড় সব বক্তা, কালেকশন কি করবো? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করার আগে দুই একটি কথা শেষ করার আগে কালেকশনের কথা আবার বলছেন। কালেকশন আপনারা দিবেন কি দিবেন না এটা আপনাদের ইখতিয়ারের ব্যাপার, কিন্তু কালেকশনের বিষয় কি আছে? আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলছেন, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অপরাধ করে, বান্দা যদি চায় ওই গুনাহটা তাড়াতাড়ি দুনিয়াতে নিষ্পত্তি হয়ে যাক, ও যেন দ্রুত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা গুনাহ জমিনে করে, অপরাধ জমিনে করে, আল্লাহর ক্রোধ বান্দার উপরে নেমে আসে। ওই সময় বান্দা যদি দান করে, ওই ক্রোধের আর ওই বান্দার মাঝে আল্লাহর দান ছাতা হয়ে যায়, শিল্ড হয়ে যায়, ফলে আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয় ওই দান নামক শিল্ডটি। জোরে বলুন। দান কেমন করব আমরা? আমরা তো 200, 500, 1000 দান করে মনে করলাম আমরা বিশাল বড় ব্যাপার। দানের উসুল আমরা জানি। আমি মজলিসে বসে বসে এমন ছেলেকে দেখেছি যে হাত এমন করে তুলছে 5000 টাকা দিয়ে, তার দেওয়ার মধ্যেই মনে হচ্ছে অহংকার টুপকে টুপকে পড়ছে। নবীজির কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করি, কিন্তু আমি লোককে বলি না, লোক আমাকে বলুক যে আমার নাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে মনে হয় লোক আমার নাম করুক। এই ভাবনায় কি আমার নেকিতে কোনো সমস্যা হবে? আল্লাহর নবী বললেন, মনে মনেও যদি তুমি ভাবো লোক তোমার নাম করুক, তাহলে তোমার নেকি হবে না। কথা বুঝতে পারছেন না পারেননি? কথা বুঝতে পারছেন না পারেননি? আপনার গুনাহ, আপনি মদ খাবেন ভেবেছেন, আপনার গুনাহ হবে না। আপনি মানুষকে মার্ডার করে দিবেন ভেবেছেন, আপনার গুনাহ হবে না। আপনি দান করে মনে মনে ভেবেছেন যে লোক আমাকে দাতা বলুক, আল্লাহ বলেন ওই দানের মূল্য তোমাকে দেওয়া হবে না। সুতরাং দানের মসলা আমাদেরকে কিরকম ভাবে সূক্ষ্ম ভাবে দান করতে হবে। নবীজির এই জন্য আদর্শ আছে, ডান হাতে দান করলে বাম হাত যেন না জানতে পারে। তার মানে একেবারে
কোনো আকাঙ্ক্ষা ছাড়াই আল্লাহর রাস্তায় দিলাম। না না, নামের কথা নয়, আমার নাম বলেছে কি বলেনি এটা কিছু নয়। অনেক টাইম তো দান হয়ে গেছে, আমার নামটা বল। এখানে হয়তো কমিটি না, আমার নামটা বল, আমার নামটা ঘোষণা কর। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। নবীজি একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমাকে একটু দান করতে, আমাকে কিছু টাকা পয়সা দিন, আমার মেয়ের বিয়ে। নবীজি বললেন, যাও উসমান ইবনে আফফানকে গিয়ে বলো। উসমান ইবনে আফফানের কাছে গিয়ে ওই সাহাবী গিয়ে দেখছেন উসমান ইবনে আফফান তার গোলামের সাথে ঝগড়া করছে, তার কাজের লোকের সাথে। এই তুই এত বড় বাতি জ্বালিয়ে রেখেছিস, চিল্লাচ্ছেন তার সাথে কিসের জন্য? সে প্রদীপের বাতিটা একটু মোটা রেখেছে, আলোটা বেশি হচ্ছে, তেল পুড়ে যাচ্ছে আমার হাতে। দেখেই ভয় পেয়ে গেছে, আল্লাহ, এই প্রদীপের তেল পুরা নিয়ে যে লোক কথা বলে, আমি এই লোকের কাছে মেয়ের বিয়ে সাহায্য চাইবো, চুপচাপ পালিয়ে গেছে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবীর পাশে কিছুদিন পরে ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমার অর্থের মেয়ের বিয়ের জন্য আমাকে কিছু অর্থ দিন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী পুর নবী ওই সাহাবীকে বলেন, যাও উসমানের কাছে চলে যাও, উসমানকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়েছি যেন কিছু দান করে। ওই ব্যক্তি গুটি 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 পায়ে উসমান ইবনে আফফানের বাড়ির সামনে আসে, লক্ষ্য করে আল্লাহর বান্দা উসমান ইবনে আফফান বাড়ির মধ্যে তার খাদ্যগুলোকে গুড়িয়ে 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 চালের প্যাকেটের মধ্যে রাখছেন। কোনোভাবে পশু পক্ষী কিছু গম শস্য ফেলে দিয়েছে, ওসমান ইবনে আফফান একটা একটা দানা তুলে তুলে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অন্য লোক ঝাঁটিয়ে ফেলে দিবে। ওসমান ইবনে আফফানের এই কাজ দেখে মাথা খারাপ, এই লোক এত কঞ্জুস। আবার নবীজি এসে বলেছে, নবীজি বলছেন, তোমাকে বললাম না ওসমানকে বলতে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারিনি, তুমি গিয়ে আমার নাম করে বলো। নবীজি তিনবার বলেছেন, আর তো নয়, সাহস করে গেছে। কি ওসমান ইবনে আফফান বসে আছেন, তেজারত থেকে উট ঢুকছে ওসমানের, সবাই দেখছেন, ব্যবসায়ীর আগে দেখতো তার মাল ঢুকছে, একটা দুটো তিনটা 70টা উটের মাল আসছে ওসমান ইবনে আফফানের। ওসমান ইবনে আফফানের সময় এমন সময় এসেছে, হুজুর আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। আচ্ছা কি জন্য? আমার মেয়ের বিয়ে, আপনি যদি কিছু দান করেন তাহলে আমার জন্য ভালো হয়। এক্সপেকটেশন নেই, কি দিবে আর? আচ্ছা, এমন সময় সওয়ারি প্রথম যে উট মাল নিয়ে লাদা নিয়ে সবচেয়ে বড় উটটা সামনে থাকতো। ওসমান ইবনে আফফান বলছেন, এই উটে যা মাল আছে আমি আশা করি তোমার মেয়ের বিয়ে সহ সব খরচ মিটে যাবে, যাও যাও এই উটটা নিয়ে চলে যাও। জোরে বলা যায়। আপনি আপনার ব্যবসা থেকে টাকা বার করবেন না, না আপনার সেভিং, ব্যবসা করে 1 লাখ টাকা হলে সেখান থেকে হয়তো 10,000 খরচ করেছেন। ব্যবসার ড্রয়ারে ব্যবসার টাকা আছে, মহাজনের শোধ নেই, এনে আজকে যা ইনকাম হয়েছে আল্লাহর রাস্তায় দিয়ে দিই, এই ঈমান আমাদের নেই। লোকটি অবাক হয়ে গেছে, যাও নিয়ে যাও। হাতে উঠে নিয়ে টানছে। উটের নিয়ম হচ্ছে বড় উট যেদিকে যাবে সব পিছনে উট সেই দিকে যাবে। এবার ও টেনে উটটাকে টানছে যাতে অন্যান্য উটগুলো, বাকি উটগুলো ওর পিছনে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ওসমান ইবনে আফফান বলছেন, আরে তুমি পিছনে উটগুলোকে খেদাচ্ছ কেন? তুমি কি এটা জানো না যে উটের সর্দার যেদিকে যায় বাকি উট যায়? আমি তোমাকে এটা দিয়েছি, বাকি উটগুলো ওইটার দিকে যাচ্ছে, মানে আল্লাহর ইচ্ছা আছে এই মালগুলো তোমার যাক। যাও শূন্য সব মাল তোমার, যতগুলো উট যাবে। সম্মানিত ভাই, এটার নাম ঈমান। বড় বড় বক্তার ওয়াজ শোনার নাম ঈমান নয়। সুতরাং আমি কেন বললাম, কাশ আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি দান করি আল্লাহর জন্য। না না, দুনিয়ার লোক আমাকে দাতা বলবে, আমার পরোয়া নেই। আজ আমার কাছে অভাব আছে, আমার কাছে পয়সা কম, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য হাত তুলি। আপনি আজকে আল্লাহর জন্য তুলবেন, আল্লাহর জন্য হাত তুলবেন, আল্লাহ আপনার জন্য রিজকের দরজাকে খুলে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি জানি না কি কালেকশন হয়, অনেকদিন পরে এসেছি, কিভাবে কি চাইব আল্লাহর জন্যই বলি। দেখি কেউ আল্লাহর বান্দা, যুবক ছেলে